বাংলাদেশের অনেক যারা মানে বিভিন্ন ধরনের তাদেরই কী বলে যারা ফেসবুকে লেখালেখি করে অনেকের নাম নাম্বারকে ঘিরে অনেকে কিন্তু বিভিন্ন ধরনের গুজব চলছে। এটা আপনার লক্ষ্য যা আমি বাংলাদেশ থেকে পালিয়ে গেছি গুজবও দেখছেন আপনি এদিকে বিশ্বাস করছেন? অনেকে আমাদের রাষ্ট্রের অনেক ব্যক্তির নামে কিন্তু অনেক গুজব আসছে, এটা তো বিশ্বাস করেন না। তাহলে এটাও বিশ্বাস করার কোনো কারণ নাই যে আমরা সিকিউরিটির স্বার্থে যাদেরকে আমরা এনেছি তাদের নিয়ে যদি কেউ গুজব ছাড়ায় সেটা আপনারা বিশ্বাস করেন। গুজবই তারা এই গুজবটা ছড়িয়ে তারা তাদের ভিউ বাড়িয়ে তারা কিছু টাকা ইনকাম করতে চান, এটা আমরা বিশ্বাস করবেন। এই গুজবকে আমরা বিশ্বাস করব। আমরা ডিবিতে আপনারা বহুদিন যাবত আপনারা আমাদের অনেক মানে বিষয়ে আমরা অনেককে গ্রেপ্তার করেছি, আইনের আমরা অনেককে আইনের আওতায় নিয়ে এসেছি এবং কখনো যারা আমার মামলার আসামি তারাও তো কখনো আপনাদের বলে নাই, যারা আমাদের মামলার আসামি ছিল, যারা পুলিশ মার্ডারের মামলার সাথে জড়িত ছিল, যারা 28শে অক্টোবরে আমাদের প্রধান বিচারপতি বাসভবনে হামলা করেছিল, আমাদের হাসপাতালে হামলা করেছিল, সেই সময় তো আমরা অনেক আসামিকে ওই সকল ঘটনার সম্পৃক্ত থাকার কারণে আমরা গ্রেপ্তার করেছিলাম। সে সময় তো আপনারা আমাদেরকে প্রশ্ন করেন নাই যে সেখানে তাদের অন্যায় করা হয়েছে। আজকে যে মানুষটাকে আমরা নিরাপত্তার স্বার্থে নিয়ে এসেছি ওইসব এই গুজব আপনারা কখনো বিশ্বাস করেন? মানে এডিশনাল কমিশনার তাদের পরিবারের পক্ষ থেকে এবং গতকাল কয়েকজন শিক্ষক যারা এসেছিলেন তারা বলছেন যে যদি নিরাপত্তা দিতে হয় তাহলে তার পরিবারের মাধ্যমে ওটা কে কি বলছে সেটা আমি জানি না। আমরা এখনো এ ধরনের কোনো মানে পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন পাই নাই যে বা আমাদের কাছে কেউ কিছু বলে নাই। আমরা বিষয়টা বলেছি যে আমরা যেখানে যাই তার তো সিকিউরিটি দরকার। আমরা সিকিউরিটির স্বার্থে নিরাপত্তার স্বার্থে তাদেরকে আমরা এনেছি এবং আমরা তাদেরকে ওই আন্দোলন সম্পর্কে টুকটাক জিজ্ঞাসাবাদ করছি। পরিবারের পক্ষ থেকে যদি আবেদন করা হয় তাদেরকে, আমি তো সেটাই বলছি, সেটা অতীতে ভবিষ্যতের গত ভবিষ্যৎ